হাই, আই এম পার্থপ্রতিম, ফোর্থ ইয়ার মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড এই ভিডিওতে আমি আলোচনা করব অ্যানাটমি সম্পর্কে। অর্থাৎ পুরো অ্যানাটমি যে সাবজেক্ট আমাদের ফার্স্ট ইয়ারে পড়তে হয়, পুরো অ্যানাটমি সাবজেক্ট সম্পর্কে বলবো। অ্যানাটমিতে কীভাবে রিটেন কিংভাবে ভাইবা কিংবা কীভাবে অ্যানাটমি পড়তে হয়, সহজ অ্যান্ড ইজিয়েস্ট ওয়েতে অ্যানাটমিতে ভালো করার যে ওয়েগুলো আছে আমি সবগুলোই A to Z আলোচনা করার চেষ্টা করব। সো ভিডিওটা একটু বড় হলেও যারা ফার্স্ট ইয়ার মেডিকেল স্টুডেন্ট কিংবা সেকেন্ড ইয়ার মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড যারা অ্যানাটমি নিয়ে স্ট্রাগল করতেছে অলরেডি, তারা ভিডিওটা অবশ্যই দেখবেন। সো প্রথমে যদি বলে রাখি, অ্যানাটমি একটা হিউজ একটা সাবজেক্ট কিংবা ভাস্ট একটা সাবজেক্ট। এটার অনেকগুলো রিজন আছে। আমাদের যে ফার্স্ট ইয়ার অন্যান্য সাবজেক্টগুলো আছে যেমন ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ওইগুলোর মতো কিন্তু অ্যানাটমি এতটা শর্ট না। যদিও শর্ট বলা যায় না, অন্যগুলোও শর্ট না, তারপরেও অ্যানাটমিতে অনেকগুলো সাব ডিভিশন আছে। দ্যাটস ওয়াই অ্যানাটমিটার টাফেস্ট, হার্ডেস্ট অ্যান্ড মোর ভাস্ট। এখন অ্যানাটমি বা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে নর্মালি আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করি, একটা হলো রিটেন, একটা হলো ভাইবা। কিন্তু আপনি রিটেনটা হয়তো ঠিকঠাকভাবে সবার ক্ষেত্রে একরকম ক্যাটাগরিতে ফেলতে পারবেন, কিন্তু ভাইবায় যখনই আসবে তখন অ্যানাটমির ভাইবা এই বায়োকেমিস্ট্রি এবং ফিজিওলজির ভাইবা থেকে টোটালি আলাদা, কারণ এখানে ভাইবার মধ্যেও আবার অনেকগুলো সাবডিভিশন আছে। সো যেটা বলতেছিলাম আমরা অ্যানাটমির কথা। সো অ্যানাটমি পড়তে হয় কীভাবে সেটা যদি একটু আগে বলি। সো অ্যানাটমি জিনিসটা হলো দেখে দেখে পড়ার জিনিস। অ্যানাটমি জিনিসটা হলো আপনার পুরো যে একটা হিউম্যান বডি, এই যে আমি এখন আপনাদের সামনে বসে আছি কিংবা ক্যামেরার সামনে বসে আছি, এই যে আমার যে ফেসটা দেখতেছেন, আমার হাত দেখতেছেন, এই হাতের ভেতরে কী আছে না আছে, চামড়ার নিচে কী আছে না আছে, এই জিনিসগুলো আপনাকে অ্যানাটমিতে পড়ানো হবে। কিংবা আমার শরীরের ভেতরে কী জিনিস আছে এইগুলো আপনাকে অ্যানাটমিতে পড়ানো হবে। এই জিনিসগুলোর নাম পড়ানো হবে, এই জিনিসগুলোর কাজ কী, এই জিনিসগুলো কীভাবে তৈরি হয়েছে, মানে A to Z আমার যে পুরো বডিটা দেখতেছেন যে একটা হিউম্যান বডি, এই হিউম্যান বডি সম্পর্কে আপনাকে অ্যানাটমিতে পড়ানো হবে। এখন কথা হলো, এটা পড়ার সব থেকে ইজিয়েস্ট ওয়ে হলো আপনাকে একটা অ্যাটলাস অথবা নেটারের বই কেনা। এই যে ছবিটা দেখতেছেন এটা হলো অ্যাটলাস অথবা নেটারের যে ছবিটা। সো এর মধ্যে গেলে আপনারা কী পাবেন, আমার বডির ভেতরে যে ভিজুয়ালাইজ জিনিসগুলো আছে বা যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, যেটাকে আমরা বলতেছি অর্গান কিংবা বোনস কিংবা ভিসেরা, যাই বলেন না কেন, কী জিনিসপত্র দিয়ে আমার বডিটা তৈরি, এটার একটা ছবি আপনারা এখানে দেখতে পারতেছেন। এখন এই ছবি দেখার ইম্পর্টেন্টটা কী, অনেকেই ফার্স্টে এসে বুঝে না যে অ্যানাটমি আসলে কীভাবে পড়তে হয়। অ্যানাটমি পড়তে হয় ছবি দেখে দেখে। এটা হলো সব থেকে সহজ ওয়ে আপনার মনে রাখার ক্ষেত্রে, মুখস্থ করার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে অ্যান্ড ভালো আউটপুট দেওয়ার ক্ষেত্রে। এই ছবি দেখে পড়াটা হলো সব থেকে ইফেক্টিভ অ্যান্ড মানে এটা একটা টেকনিক বলা চলে। আপনি যখন একটা জিনিস পড়তে বসছেন, মনে করেন একটা হার্ট সম্পর্কে আপনি পড়তে বসছেন। এখন হার্ট সম্পর্কে কিন্তু আপনারা ইন্টারে পড়ে আসছেন, যেটাকে আমরা বাংলায় পড়ে আসছি হৃৎপিণ্ড। এখন হার্টের কী কী কাজ বাজ আছে সব কিছু কিন্তু আমরা মোটামুটি ইন্টার থেকে একটা বেসিক ধারণা পেয়ে আসছি। কিন্তু ওই জিনিসটা আপনি এখানে এসে কাজে লাগাইতে যদি চান, সেক্ষেত্রে আমার মনে হয় যে আগে আপনি হার্টের ছবিটা দেখেন। আপনি যদি হার্টের ছবি না দেখেন, হার্ট থেকে কি বের হইতেছে, কোন আর্টারি বের হইতেছে, কোন ভেইন ঢুকতেছে, এইগুলো যদি আপনার ছবি দেখে একবার আপনার ব্রেনে সেট করে ফেলতে পারেন, তখন আপনি ওই জিনিসগুলো যখন রিটেন ভার্সন পড়তে যাবেন না, যে একটা রিটেন লেখা থাকে বা একটা ডিসক্রিপশন যখন একটা জিনিসের বা একটা অর্গানে যখন ডিসক্রিপশন লেখা থাকে, আপনারা ওই জিনিসটা খুব সহজেই বুঝতে পারবেন। এখন আপনারা জানেনই না হার্ট দেখতে কেমন, হার্টের শেপ কেমন, হার্ট থেকে কোন আর্টারি বের হচ্ছে, কোন আর্টারি ঢুকতেছে বা কোন ভেইন ঢুকতেছে, এই জিনিসগুলো যদি আপনারা না জানেন, চোখে না দেখেন, তো ওই জিনিসটা যতই মুখস্থ করেন না কেন, লং লাস্টিং কখনোই হবে না। সো অ্যানাটমি পড়ার সব থেকে ইজিয়েস্ট হলো ছবি দেখে দেখে জিনিসটা পড়া, অর্থাৎ ভিজুয়ালাইজ করে পড়া। এখন কথা হইতে পারে যে এটা কি বই পড়ে শুধু কি নেটার পড়েই কি হবে? না, আপনারা নেটার পড়তে পারেন, কিংবা যদি আপনার কম্পিউটার থাকে, আপনার যদি মোবাইল ফোন থাকে, আপনারা কিন্তু ইউটিউবে গেলে বিভিন্ন ধরনের মানে ইউটিউবে বিভিন্ন রকম চ্যানেল থাকে। ওরা কী করে 3D অ্যানিমেশনে বিভিন্ন জিনিস আপনাকে বোঝাই দিবে, ইংলিশে হোক বাংলায় হোক, এরকম অনেক চ্যানেল আছে যেগুলো আপনারা ফলো করতে পারেন। এগুলো ফলো করলে কী হবে, আপনারা যখন একটা অ্যানিমেশন দেখবেন, এটা আপনার অনেক বেশি মনে থাকবে। সিরিয়াসলি বলতেছি, আমরা বই পুস্তকের থেকে কিন্তু আমরা সিনেমা দেখলে পরে সেই জিনিসটা বেশি দিন মনে রাখতে পারি। সো এমন অসংখ্য চ্যানেল আছে ইউটিউবে, যেটাতে আপনারা গেলে বা যেই চ্যানেলগুলোতে আপনারা গেলে দেখতে পারবেন যে সেখানে অ্যানিমেশন আকারে সব কিছু বোঝাচ্ছে, অ্যানিমেশন আকারে সব কিছু পড়াচ্ছে, 3D মডেল আকার আপনাদের দেখাইতেছে। তখন ওই জিনিসটা কিন্তু আপনার বুঝতে মানে ইজি হবে, প্লাস ওই জিনিসটা মনে রাখতেও আপনার অনেক বেশি সুবিধা হবে। সো এটা কিন্তু আপনার ইউটিউব থেকে দেখতে পারেন, কিংবা আপনারা যদি ইউটিউবে না দেখতে চান, আপনারা যদি নেটার ফলো করতে চান, সেক্ষেত্রে আপনারা পাবেন। এই যে যেটা ছবি দেখতেছেন, এটা হলো নেটারের ছবি। এটা তো বুঝলাম যে কীভাবে আসলে অ্যানাটমি পড়তে হয়। এখন কথা হলো, অ্যানাটমি পড়লে কিন্তু অ্যানাটমিতেও আপনাকে মনেও তো রাখতে হবে। সো মনে রাখেন কিংবা মুখস্থ করেন, যেটাই বলেন না কেন, যে যেভাবে দেখে আর কি। হ্যাঁ, অ্যানাটমি মুখস্থ করা বা মনে রাখার জন্য সবথেকে ইজিয়েস্ট হয়ে হলো একটা গ্রুপ স্টাডি করা। গ্রুপ স্টাডি করা মানে কি, আপনি অ্যানাটমি পড়ছেন, আপনি মনে করেন লাং অথবা হার্ট সম্পর্কে পড়ছেন,
পড়ার পর আপনার পড়াটা কতটুকু হয়েছে সেটা 5 জন অথবা 2 জন মিলে যখন একটা গ্রুপ স্টাডি করবেন তখন জিনিসটা আপনি ভালো বুঝতে পারবেন। তখন কি করবেন, একজন আরেকজনকে ডেমো দিবেন যে দেখ তো আমি এই জিনিসটা পড়ছি, আমি তোকে বলি তুই আমার ভুলগুলো ধরার চেষ্টা কর। কিংবা আপনার অন্য ফ্রেন্ড সেও যখন আপনাকে পড়াগুলো দিবে আপনি তার ভুলগুলো ধরার চেষ্টা করবেন। এটাকে বলে ডেমনস্ট্রেশন, যেটা অ্যানাটমিতে মোস্টলি ইফেক্টিভ। সো ডেমনস্ট্রেশন করার মাধ্যমে পড়াটা আরও বেশি ইফেক্টিভ হয়, আরও বেশি ইজিয়ার হয়। সো যেটা বললাম অ্যানাটমি কীভাবে পড়তে হয়, এটা কিন্তু ভিসেরার ক্ষেত্রে বলেন কিংবা বোনস পড়ার ক্ষেত্রে বলেন, এটা অ্যানাটমির ক্ষেত্রে এটা অনেক বেশি ইফেক্টিভ, যেটা ডেমনস্ট্রেশন করে পড়তে হয় আর কি। সো বুঝতে পারলেন মোটামুটি যে অ্যানাটমি আসলে কীভাবে পড়তে হয়। এখন আসি, এটা আমাদের রিটেন পরীক্ষা, কারণ প্রত্যেকটা সাবজেক্টে আমাদের রিটেন পরীক্ষা দিতে হবে, সেটা কলেজের পরীক্ষা হোক কিংবা ইউনিভার্সিটির আন্ডারে হোক, যেখানেই হোক না কেন আপনাকে কিন্তু রিটেন পরীক্ষা দিতে হবে। বিভিন্ন রকম প্রশ্ন দিবে, আপনাকে প্রশ্নগুলো লিখতে হবে। এখন রিটেনে ভালো করার সবথেকে ইজিয়েস্ট ওয়ে হলো প্রশ্ন ব্যাংক সলভ করা। এখন বাজারে অসংখ্য রকম প্রশ্ন ব্যাংক আপনারা পাবেন এই ফার্স্ট ইয়ারদের জন্য বা ফার্স্ট প্রফেশনাল পরীক্ষার আগে যে সিলেবাসটা আছে সেটার জন্য কিন্তু আপনারা বাজারে বিভিন্ন রকম প্রশ্ন ব্যাংক পাবেন। এই কাজটা আগে করবেন যখন আপনারা বই কিনতে যান, অর্থাৎ ফার্স্ট ইয়ারের বই যখন দোকানে যেয়ে কিনতে যাবেন তখন সাথে করে একটা প্রশ্ন ব্যাংক কিনে আসবেন। এটা হলো সব থেকে ইজিয়েস্ট একটা ওয়ে অ্যান্ড সব থেকে একটা টেকনিক্যাল একটা ওয়ে। সো প্রশ্ন ব্যাংকগুলো যখন আপনারা শুরু থেকে সলভ করা শুরু করবেন, আপনি যে টপিক্স পড়তেছেন, মনে করেন হার্টই পড়তেছেন, তো যখন হার্ট পড়তেছেন তখন প্রশ্ন ব্যাংকে চলে যাবেন যে হার্ট থেকে কী কী প্রশ্ন আসে রিটেনে। আপনি রিটেন প্রশ্নগুলো ওইখান থেকে দেখে সলভ করে ফেলবেন। দেখবেন প্রশ্ন ব্যাংক খুললে পরে দেখবেন যে সেখানে 3 স্টার লেখা থাকে, অর্থাৎ প্রশ্নের আগে 3 স্টার দেওয়া থাকে এবং প্রশ্নের পরে ইউনিভার্সিটির নাম লেখা থাকে, কত সালের কোন মাসের পরীক্ষায় এই প্রশ্নটা ইউনিভার্সিটির আন্ডারে আসছে, কোন ইউনিভার্সিটির পরীক্ষাতে আসছে, কোন ইউনিভার্সিটির কোন প্রফেশনাল পরীক্ষাতে আসছে, সব কিছুই কিন্তু লেখা থাকে। সো এটা হলো একদম ইজিয়েস্ট ওয়ে রিটেন পরীক্ষায় অ্যাপ্রোচ করার জন্য। আপনি যখন প্রশ্ন ব্যাংক সলভ করে ফেলবেন আপনার রিটেন পরীক্ষা আর কোনো টেনশন করা লাগবে না, কারণ আপনি রিটেনের জন্য একটা মোটামুটি একটা প্রিপারেশন অলরেডি করে ফেলছেন প্রশ্ন ব্যাংক সলভ করার মাধ্যমে। এরপর আসি আমরা ভাইভাতে, যেটা হলো সব থেকে বেশি টাফেস্ট। মেডিকেলে ভাইভাটাই আসল। আপনার রিটেনে হয়তো পাস করে যাবেন, আশেপাশে দেখেও হয়তো পাস করে যাবেন, কিন্তু ভাইভাটাই আসলে মেন। এখানে ভাইভার উপরে সব কিছু আসলে বিচার করা হয়। সো অ্যানাটমিতে ভাইভা যখনই আপনি ফেস করবেন তখন এখানে গেলেই আপনাকে বিভিন্নগুলা মানে অনেকগুলা সাব ডিভিশনে ভাগ করে দেওয়া হয়। এর মধ্যে একটা আছে হার্ড পার্ট, একটা আছে সফট পার্ট, একটা আছে অসপি, একটা আছে আপনার ডিসেকশন, একটা আছে এক্স রে, একটা আছে স্লাইড প্রিপারেশন, একটা আছে হিস্টোলজি, একটা আছে প্র্যাকটিক্যাল। মানে অ্যানাটমিতে আসলে শেষ নাই, এত জিনিস ফেস করতে হয় অ্যানাটমিতে যে আসলে শেষ নাই। এই দ্যাটস ওয়াই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে জিনিসগুলোর নাম আমি বললাম প্রত্যেকটাতে আপনাকে ইন্ডিভিজুয়ালি পাস করতে হয়। দ্যাটস ওয়াই অ্যানাটমি অনেকটা টাফ, অ্যানাটমিতে পাস করা অনেকটা টাফ। আর যারা অ্যানাটমিতে একটু ভয় পায় তাদের জন্য বিষয়টা আরও বেশি টাফেস্ট হয়ে যায়। সো ভয় পাওয়ার কিছুই নাই, জাস্ট এই জিনিসগুলো একটু ফলো করবেন, তাহলে বিষয়টা আপনার জন্য অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। এখন কথা হলো ভাইবা, সফট পার্ট, হার্ড পার্ট। হার্ড পার্ট তো আপনাকে বোনস পড়তে হবে। হার্ড পার্ট মানে হলো হাড্ডি গুড্ডি। এখন এই হাড্ডি পড়ার একটা নিয়ম হলো আপনি এটাও ডেমনস্ট্রেশনের মাধ্যমে পড়তে পারেন, কিংবা ইউটিউবে বিভিন্ন ধরনের লেকচার থাকে, অর্থাৎ ডেমনস্ট্রেশন লেকচার থাকে। আপনারা আমার এই চ্যানেলে অনেকগুলো ডেমনস্ট্রেশন পাবেন। সো এই রকম বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল আছে যেগুলো আপনারা ফলো করতে পারেন। সো এইগুলো ফলো করলে কী হবে, আপনি যখন একটা জিনিসের লেকচার দেখতেছেন, অর্থাৎ কোনো একটা ডেমনস্ট্রেশন যখন আপনি দেখতেছেন কিংবা কারোর কাছে যখন শুনতেছেন, এটা হইতে পারে যে আপনার কোনো ফ্রেন্ড ওই বোনসটা সম্পর্কে পড়ছে, সে আপনাকে ডেমনস্ট্রেশন দিতেছে বা ডেমো দিতেছে যে এই বোনসটা থেকে এই আসে, এই জিনিস পড়তে হবে, এই জিনিস জিজ্ঞেস করে, এই জিনিসগুলোকে বলা হয় ডেমনস্ট্রেশন। ডেমনস্ট্রেশন করে পড়লে হয় কি পড়াটা কমে যায়, আর মানে এটা হলো অনেকটা টাইম সেভিংয়ের মতো। আপনি একটা বই পড়ে দেখলো 5 পেজ পড়ে যতটা না বুঝতে পারছেন, আপনি একজন আপনার ফ্রেন্ডের থেকে কিংবা টিচার থেকে ওই জিনিসটার একটা উপসংহার আপনি শুনতেছেন বা ওই জিনিসটা সম্পর্কে একটা রিভিউ আপনি শুনতেছেন। সো বিষয়টা আপনার কাছে আরও বেশি ইজিয়ার লাগবে। সো ডেমনস্ট্রেশনের এটা একটা সুবিধা, মানে আপনি ওই জিনিসটা সম্পর্কে বা ওই টপিক সম্পর্কে একটা রিভিউ শুনতেছেন আর কি। জাস্ট রিভিউটা শোনার কারণে ওই জিনিসটা আপনার বেশি দিন মনে থাকবে। সো অনেকে ভিজুয়ালাইজ করে অনেক দিন মনে রাখতে পারে, অনেকে শুনে অনেক দিন মনে রাখতে পারে, আবার অনেকে পড়ে অনেক দিন মনে রাখতে পারে। সো একজন স্টুডেন্ট এক এক জিনিসটাকে প্রেফার করে। সো আপনার যে ক্ষেত্রে সুবিধা হয় আপনি সেই জিনিসটাকে প্রেফার করবেন। বাট আমি বলবো বোনস পড়েন কিংবা ভিজেরা পড়েন, আপনারা ডেমনস্ট্রেশন করেই পড়ার চেষ্টা করবেন। এখন যদি আপনাকে ডেমো দেওয়ার মতো কেউ না থাকে, সেই ক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলের সাহায্য নিতে পারেন, কিংবা আপনার টিচাররা যখন পড়ায় সেই জিনিসগুলো নোট করে ফেলবেন। নোট করে ফেলার একটা সুবিধা হলো যে আপনি যখন ওই জিনিসটা পড়বেন তো আপনি তখন বুঝতে পারবেন যে এই জিনিসটা থেকে ভাইভাতে কোন জিনিসটা আপনাকে ফ্রিকোয়েন্টলি আস্ক করবে। যখন আপনার টিউটোরিয়াল টিচাররা কিংবা আপনার প্রফেসররা যখন একটা বোনস অথবা একটা ভিসারা সম্পর্কে পড়াবে, সো মনে রাখবেন তাদের কাছে কিন্তু আপনার ভাইভা ফেস করতে হবে। সো তারা কি বলতেছে সেই জিনিসগুলো ভালো করে নোট করে ফেলা, তারা কোন পয়েন্টটাকে বেশি ইম্পর্টেন্ট দিতেছে সেটাকে মার্ক করে ফেলা।
তারা যে জিনিসটা বলতেছে আপনি ভাইবা বোর্ডে সেই জিনিসটা বলবেন, তারা যেটা নিষেধ করতেছে সেটা বলবেন না। এই জিনিসটা হলো ভাইভাতে ভালো করার একটা টেকনিক। ওই যে বলে না যে দেবতা যে ফুলে তুষ্ট। এখন আপনি যাদেরকে ফেস করবেন ভাইবা বোর্ডে, তারা কি বলতেছে, তারা কি সাজেশন দিতেছে সেটা ফলো করেন। অন্যরা কি বলতেছে না বলতেছে সেটা ফলো করার দরকার নেই। কারণ আপনি যার কাছে ভাইবা দিলেন সে যদি স্যাটিসফাইড না হয়, আলটিমেটলি আপনি ভাইভায় পাস করতে পারবেন না। আর ভাইভায় ফেল করা মানে কিন্তু পুরো রেজাল্টই ফেল আসবে। সো দ্যাটস ওয়াই আপনি যার কাছে ভাইবা দিবেন সে কোন জিনিসটা প্রেফার করে সেই জিনিসটাকে আগে একটু প্রায়োরিটি দিবেন। এটা হলো ডেমনস্ট্রেশন করা আপনার ভাইবা পড়ার ক্ষেত্রে। এরপরে আরও অনেক কিছু আছে, স্লাইড, তারপরে আপনার অসপি, আপনার সারফেস মার্কিং, যাবতীয় যা আছে এই জিনিসগুলো কিন্তু আপনারা কোথায় পাবেন? এই জিনিসগুলো আপনার গাইড বই পাবেন। গাইড বই একদম ক্লিয়ার কনসেপ্ট, একদম জিস্ট কথাবার্তাগুলোই লেখা আছে, দেখবেন বিভিন্ন রকম গাইড আছে বাজারে, আপনার যে কোনো গাইড ফলো করলে সেখানে এই জিনিসগুলোর অ্যান্সার পেয়ে যাবেন। সো এই জিনিসগুলোতে ভালো করার ওয়ে হলো গাইড ফলো করা, আর রিটেনে ভালো করার ওয়ে হলো আপনার প্রশ্ন ব্যাংক ফলো করা। রিটেন হোক কিংবা ভাইবা হোক কিংবা যাই হোক না কেন, সব কিছু ভালো করার ওয়ে হলো আপনাকে জাস্ট একটু পড়াশোনাটা গোছায় ফেলা। অ্যানাটমি যেহেতু বললাম এটা একটা ভাস্ট একটা সাবজেক্ট, ফার্স্টে এসে চেষ্টা করবেন রিটেনের জন্য প্রশ্ন ব্যাংকটা সলভ করে ফেলার জন্য, ভাইবার জন্য স্যারদের লেকচারগুলো ফলো করার চেষ্টা করবেন, প্লাস মেইন বইগুলোও পড়বেন, কোনো সমস্যা নাই। দুইটার মধ্যেই আসলে কম্বিনেশন করে পড়ার চেষ্টা করবেন, তাহলে পড়াটা আপনার কাছে ইজি হয়ে যাবে। আর নোট করলে পরে যে কোনো একটা বই নোট করবেন, হয়তো গাইডে নোট করলে গাইডেই সব কিছু নোট করবেন, আর যদি মেন বইয়ের সাথে নোট করেন তাহলে সব কিছু মেন বইয়ের মধ্যেই নোট করবেন। এটা হবে কি আপনার পরীক্ষার আগে মানে খোঁজাখুঁজি করতে টাইম ওয়েস্ট হবে না, আপনি টাইম সেভিং করে আপনি খুব সহজে একটা জিনিস পড়ে ফেলতে পারবেন বা একটা জিনিস রিভিশন দিয়ে ফেলতে পারবেন। অ্যানাটমিতে এই জিনিসগুলো একটু ফলো করেন, অবশ্যই অ্যানাটমি ভালো করতে পারবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোন রিলেটেড ভিডিও চান সেটা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।